যদি আপনার বিবাহ না হয়, বিবাহের প্রস্তাব এসে শুধু বারবার ভেঙে যায়, আপনার মেয়ের, আপনার ছেলের, আপনার ভাইয়ের অথবা আপনার বোনের যদি বিবাহের সম্বন্ধে এসে ভেঙে যায়, কোনো মতে বিবাহ হচ্ছে না, তাহলে আপনি আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আমলের বরকতে, এই কুরআনী আমলের বরকতে আল্লাহ পাক আপনার, আপনার ভাইয়ের, আপনার বোনের অথবা আপনার ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো, যে আমলের কারণে, যে আমলের উসিলা করিয়ে আল্লাহ পাক আপনার সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিবাহ ভেঙে যায়। পাত্রপক্ষ দেখতে আসছে, দেখার সময় সবকিছু পছন্দ করে গিয়েছে, কিন্তু যখন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে বলে পছন্দ হয়নি, অথবা যে কোনো কথা বলে না করে দেয়। এরকম সিচুয়েশন আমরা অনেকেই পড়ি। অনেক ভাই, অনেক বোন, অনেক বাবা, অনেক মা এসে আমাদেরকে বলে, হুজুর মেয়েটা বিবাহ দিচ্ছি, অনেক বছর ধরে ট্রাই করতেছি, কিন্তু সম্বন্ধ আসে, সম্বন্ধ আসার পরে শুধু ভেঙে যায়। অর্থাৎ আসে দেখতে, এখানে সবার পছন্দ হয়েছে, কিন্তু বাসায় যাওয়ার পরে কেউ ফোন দেয় না। এরকম অবস্থা হচ্ছে, কোনো মতেই বিবাহ দিতে পারছি না। মেয়ে দেখতো সুন্দর, ছেলে দেখতো সুন্দর, ভালো চাকরি করে, সবকিছু ঠিক আছে, কিন্তু বিবাহ হচ্ছে না। কারণ কি? এর কারণ বন্ধুরা, কয়েকটা কারণ থাকতে পারে। নাম্বার এক যেটা বলবো, যদি আপনার শত্রু থাকে, তাহলে আপনার শত্রুতা আমি দুশ্মনী করে আপনার ছেলের, আপনার মেয়ের অথবা আপনার ভাই বোনের বিবাহ বন্ধ করে রেখেছে। এই বিবাহ বন্ধটা এটা কোনো অস্বাভাবিকের কিছু না, স্বাভাবিক বিষয়। এটা এখন প্রত্যেক ঘরে ঘরে চলে। কিছু দুশ্মন আছে, কিছু শত্রু থাকে, কিছু শয়তান লোক থাকে যারা এই কাজগুলো করে। অর্থাৎ কারো ভালো কেউ দেখতে পারে না, আপনার খারাপির কারণে আপনার উপর দুশ্মনী করে আপনার সন্তানের, আপনার মেয়ের, আপনার ছেলের বিবাহ দেখেন বন্ধ করে দিয়েছে। এই জন্য বিবাহ হচ্ছে না, ভেঙে যাচ্ছে। অথবা আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে বদনজর লাগে। এই বদনজর অনেক খারাপ জিনিস। এই বদনজরের কারণে অনেকের সংসার ভেঙে যায়। এই বদনজরের কারণে অনেকের বিবাহ ভেঙে যায়। এই বদনজরের কারণে অনেক বাচ্চারা শুকিয়ে যায়, এমনকি মারা পর্যন্ত যায়। বদনজরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা বদনজর থেকে বেঁচে থাকো। এটা অনেক খারাপ জিনিস। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত মা ও বাবারা, আপনারা যারাই আজকের এই ভিডিওতে দেখতেছেন, কোনো স্কিপ না করে, টানাটানি না করে ফুল ভিডিওটা দেখেন। আজকে এমন একটি আমল আমি কিতাব থেকে শিখাবো, কুরআনী আমল, যে আমলটা আপনারা যদি করেন, যত বড় শক্তিশালী দুশ্মন হোক, যত বড় শক্তিশালী কুফরি করুক, যত বড় শক্তিশালী বিবাহ বন্ধ করুক, জাদুটোনা করুক, ইনশাআল্লাহ আপনার এই জাদুটোনা কেটে যাবে, বিবাহ বন্ধ ছুটে যাবে। এই আমলটা করার ধারে, আমল করার মধ্যেই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কয়েকজনকে আমল দিয়েছি, অনেকেই আসে। আমি যখন এই আমলটা দেই, আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছি তারাই ফলাফল পেয়েছে, বিবাহ হয়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে আজকে এই আমলটা আমি দিতে চাই, আপনারা করেন। সম্মানিত ভাইয়ারা, আমরা রুহানি সমাধান পেজের মধ্যে, রুহানি সমাধান ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন প্রকার আমল উল্লেখ করি, যে আমলগুলো একদম সরাসরি কার্যকরী এবং শক্তিশালী, পাওয়ারফুল আমল আপনাদেরকে দিই। কারণ আমি যে আমলগুলো বলি, সেগুলো অনেক বড় বড় উলামা একরাম, যেমন আমার শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, ওনার থেকে আমলগুলো শিখি। আমার শায়েখ উমর ফারুক সন্দীপী রহিমাহুল্লাহ, ওনার থেকে আমলগুলো শিখি। এবং সরাসরি কিতাবেদি থেকে, বড় বড় কিতাব থেকে, শক্তিশালী সহিহ কিতাব থেকে আপনাদেরকে আমলগুলো দিই। যে আমলগুলো দিয়ে আপনারা যদি আমলগুলো করেন, তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, আমলের রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনার ইয়াকিন থাকতে হবে। আপনার ইয়াকিন যত বেশি হবে, আপনার আমল তত দ্রুত আপনি রেজাল্ট পাবেন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি অবশ্যই ইয়াকিন থাকতে হবে, আমলের প্রতি, কোরআনের প্রতি অবশ্যই বিশ্বাস এবং ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন যত বেশি হবে, আমলের রেজাল্ট তত দ্রুত হবে। তো চলেন আমরা আজকে আমলটা শিখে আসি। আমলটা কিভাবে করবেন? আপনারা যাদের বিবাহ বন্ধ হয়েছে, যেমন আপনার যদি বিবাহ বন্ধ হয়ে যায়, বিবাহ না হয়, তাহলে আপনি আমল করবেন। আর যদি আপনার সন্তানের, আপনার ছেলের, আপনার মেয়ের যদি বিবাহ বন্ধ হয়ে যায়, তাহলে মা বাবা আমলটা করতে পারে, এবং ওই ছেলে সন্তান যদি আমলটা করতে পারে, তাহলে তাকেও এই আমলটা করতে বলবেন ইনশাআল্লাহ। তা আমলটা কি? যদি আপনাদের প্রস্তাব না আসে অথবা প্রস্তাব এসে ভেঙে যায়, আপনারা
প্রত্যেক দিন অর্থাৎ 21 দিন পর্যন্ত, কতদিন? 21 দিন পর্যন্ত যে আয়াতটা বলবো আপনারা এই আয়াতটা 313 বার করে পাঠ করবেন। 313 বার করে পাঠ করবেন এবং আল্লাহর কাছে এই আমলটা করার পরে দোয়া করবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে আপনার বিবাহ হয়ে যাবে। আপনি আমলটা করে দেখেন। যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে এই আমলটা বিশ্বাস করে করেন, 21 দিনের মধ্যে আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটা কিভাবে করবেন? আপনারা নামাজের পরে, এশার নামাজের পরে আপনারা জায় নামাজে বসবেন, একাকিত্বে বসবেন, নির্জনে বসবেন, বসে কয়েকবার ইস্তেগফার করে নেবেন, সমস্ত গুনাহ থেকে, সমস্ত বদচিন্তা থেকে আপনারা ফারিগ হয়ে, পরিষ্কার করে আপনারা একাকিত্ব হয়ে একবারে নিজেকে সাফ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা আপনারা কয়েকবার পড়ে নেবেন। পড়ার পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন 100 বার। ছোট্ট দুরূদে পড়তে পারেন, যেহেতু আমলটা একটু বড়, এই জন্য ছোট্ট দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 100 বার পড়বেন। পড়ার পরে যেই আয়াতটা বলবো, একটা আয়াত, এই আয়াতটা আপনারা 313 বার পাঠ করবেন। এই আয়াতটা কোথার? কোরআন শরীফের। কোরআন শরীফের কোন জায়গার? সূরা ফুরকানের 54 নম্বর আয়াত। আপনারা কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফ দেখে দেখে পাঠ করতে পারেন। যারা মুখস্থ পারেন না, আপনারা দেখে দেখে পাঠ করবেন। আর যদি মুখস্থ করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি আমলটা করতে পারবেন। এই জন্য সূরা ফুরকানের 54 নম্বর আয়াত বের করবেন। করার পরে আপনারা এটা 313 বার পাঠ করবেন। আপনাদেরকে আমি 2-1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। বেশি একটা বড় না, বেশি ছোট না, মাঝারি সাইজের একটা আয়াত। আমি আবারও ভেঙে ভেঙে বলছি, সহিভাবে অবশ্যই পড়তে হবে। وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। আপনারা সুন্দর করে এই আয়াতটা 313 বার পাঠ করবেন। করার পরে আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ছেলের, আপনার মেয়ের অথবা আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন। যত জাদুটোনা করুক না কেন, যত বিবাহ বন্ধ করে রাখুক না কেন, আল্লাহ পাক সেটা ধ্বংস করে দিবেন। সেই জাদুটোনা ধ্বংস করে আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, চলেন এই আমলটা আমরা করি। যাদের এই সমস্যা, অবশ্যই আপনারা আমলটা করবেন। আপনার আশেপাশে যদি কারো এই সমস্যা থাকে, বিবাহ না হয়, আপনারা শেয়ার করতে পারেন, তারাও এই আমলটা শিখে নিতে পারে। তো ভিডিও ভালো লাগলে ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওটার লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের শক্তিশালী আমল পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহু তাআলা।